আসসালামু আলাইকুম সবাইকে। আমি আবারও নতুন একটা ক্রাফটিং ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে এই কিউট মগটাকেই ডেকোর করব। তো ওয়েলকাম টু মাই চ্যানেল নকশিবাহার। যারা ক্রাফটিং করে তাদের মাথায় মনে হয় সবসময় ঘুরতে থাকে এরপর কি ক্রাফটিং করবে। তো এই ঘুরতে ঘুরতে দেখা যায় যে পুরাতন জিনিস বাদেও নতুন জিনিসকেও কিন্তু তারা নতুন রূপ দিয়ে ফেলে। তো এই মগটা হলো সেই রকমই একটা বিষয়। মগটা কিন্তু নতুন ছিল, কিন্তু তারপরেও আমার কাছে মনে হলো যে এইটার উপরে সবাই যেহেতু বর্তমানে গ্লাসের উপর মগের উপর খুব কিউট কিউট জিনিস আর্ট করে ক্লে দিয়ে, তো আমারও ইচ্ছা হলো যে আমিও করি। তো বসে পড়লাম। আর এই যে আমার হাতে যে ক্লেটা দেখতেছেন, এই মোল্ডেড ক্লেটা কেনা আমার প্রায় 1 থেকে 1.5 বছর আগে। প্রথমে ভেবেছিলাম হয়তো এটা নষ্টই হয়ে গিয়েছে, কিন্তু পরবর্তীতে খোলার পর দেখলাম যে না, আলহামদুলিল্লাহ ক্লেটা বেশ ভালো ছিল। আর ক্লে দিয়ে আসলে আমার আগে পরে তেমন কোনো কাজ করা হয়নি। আমি এটাকে পোস্ট দিয়েছিলাম যে এখানে সূর্যমুখী করব না টিউলিপ করব। তা ম্যাক্সিমাম আপুরাই আমাকে সাজেস্ট করেছিল টিউলিপ করতে, আর আমারও অনেকদিন ধরে টিউলিপ করার খুব ইচ্ছা ছিল। তবে এটা করার পর আমি যেটা বুঝতে পেরেছি যে এটা আমার মনে হয় অনেক বেশি মোটা হয়ে গিয়েছিল, পুরু হয়ে গিয়েছিল। আরও পাতলা পাতলা করে যদি আমি করতাম তাহলে জিনিসটার ফিনিশিংটা আরও বেশি সুন্দর হইতো। তো এটা করার পর মনে হয়েছে যে না, নেক্সট টাইমে সূর্যমুখীটা ট্রাই করা উচিত আমার। এখানে আমি ফুলগুলো আগে বসিয়ে পরে নিচের ডালগুলো দিয়ে দিচ্ছিলাম, তবে আমার ডালগুলো দেওয়া আসলে ঠিক মতো হয়েছিল না। এখানে আমি যদি একটু অন্যভাবে করতাম তাহলে বেশি ভালো হতো। ওই যে কথায় আছে না, যারা খুব ভালো আর্টিস্ট তাদের কাজ, আর যারা একদম নতুন শিখতেছে বা কিছুই পারে না তাদের কাজ দেখলে কিন্তু আসলেই বোঝা যায়। যেমন আমার কাজটা দেখলে বোঝা যাবে যে এটা একদমই কাঁচা হাতের কাজ। তো এরপর আমি একে একে পাপড়িগুলো বসিয়ে দিলাম। যদিও এই পাপড়িগুলো বসানোটাই ছিল আমার সব থেকে বড় বোকামি। আমি এখানে খুব ভালোভাবে পাপড়িগুলো বসাতে পারিনি। পুরোটা হয়ে যাওয়ার পরে আমি একদিন এটাকে শুকাতে দিয়েছিলাম, পরের দিন আমি এটাকে রং করতে বসে গিয়েছি। এখানে হালকা পিঙ্ক করলে আরও বেশি মনে হয় ভালো হতো। কালারটা আমার কাছে পরবর্তীতে মনে হয়েছে যে বেশি ডিপ কালার হয়ে গিয়েছে। আসলে কথায় আছে না যে প্র্যাকটিস করতে করতে মানুষ শেখে। তো আমার বিষয়টা সেই রকম যে যেহেতু এটা আমার প্রথম কাজ, তাই আমি নিজেই বুঝতে পেরেছি যে আমার কোথায় কোথায় ভুল হয়েছে। নেক্সট টাইমে হয়তো এই ভুলগুলা কম হবে। ভুল হবে, ভুল থাকবেই, কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তো প্রত্যেকটা জিনিসে আসলে সেরকম লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে আপনার অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। আর প্রতিটা ক্ষেত্রে আপনি ভুল করবেন, ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়, এটাই কিন্তু বাস্তব। তো আমি এখানে অনেকগুলা সমস্যার সম্মুখীন হয়েছিলাম। তো সেগুলো পরবর্তীতে আস্তে আস্তে বুঝতে পারলাম যে আমি যদি এইভাবে না করে অন্যভাবে করতাম তাহলে হয়তো ভালো হইতো। তো এই যে গল্প করতে করতে আমার কিন্তু কাজের ফিনিশিং শেষ। আপনারা কিন্তু বলে যাবেন যে কতটা খারাপ হয়েছে আসলে। আর এইটা ফাইনাল লুক আসলে যদি বার্নিশ করলে আরও বেশি সুন্দর লাগতো, কিন্তু বার্নিশ না থাকায় দেওয়া হয়নি। আজকের মতো বাই বাই, টাটা।